বাংলাদেশটাকে ইসলামের জন্য দেখতে চাই, কোরআনের জন্য দেখতে চাই। আমরা একজন নামাজি নেতৃত্ব চাচ্ছি। আমরা কি বলো, আমরা একটা ইমানদারদের নেতৃত্ব চাচ্ছি। আমাদের তো অনেক কিছু দেখা হয়েছে, ঠিক না ভাই? 1.5 লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করে দিল, আর ব্ল্যাক লিস্টে নাম দিল আমাদের। আগে স্বৈরাচারের আমলে কমিটি আমাদেরকে ফোন দিয়ে বলতো, হুজুর ব্ল্যাক লিস্টে কি আপনার নাম আছে নাকি? ব্ল্যাক লিস্ট মানে কি জানেন? ওই যে শামসুদ্দিন চৌধুরী, কালামানিক, যে তুরিনা ফরুজদেরকে সাথে নিয়ে 116 জন আলেমের নামে তালিকা করছিল না, তালিকা করে দুদকে জমা দিয়েছিল। ওটা হলো ব্ল্যাক লিস্ট। কমিটি জিজ্ঞেস করতে, হুজুর আপনার নাম কি ব্ল্যাক লিস্টে আছে? চিন্তা কথা, আরে আলেম ওলামাদের নামে ব্ল্যাক লিস্ট বানিয়েছে। চোর, ডাকাত, জেনাকার, বদমাশ, লম্পট, এদের নামে কোনো ব্ল্যাক লিস্ট নাই। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? দেশ বিদেশের কত টাকা তারা বিদেশে পাচার করে দিল, তাদের নামে ব্ল্যাক লিস্ট নাই, আমাদের নামে ব্ল্যাক লিস্ট। যাই হোক, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশ পাচার হয়ে গেল। আমরা এই রাষ্ট্রকে বড় ভালোবাসি, এই দেশকে আমরা বড্ড ভালোবাসি, এদেশের সম্পদকে ভালোবাসি, এদেশের স্বাধীনতাকে আমরা পছন্দ করি। এদেশের মানুষ সম্ভ্রম নিয়ে চলুক, আত্মমর্যাদা বোধ নিয়ে চলুক, ঠিক কিনা বলেন? এটা আমরা চাই না ইনশাল্লাহ? আমরা আল্লাহ পাকের এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। কোরআন আমাদের সামনে আছে, এটা হিন্দুদের ধর্মীয় গ্রন্থের মতো নয় যেখানে ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ পড়তে পারবে না, নাপিতটা ধরতে পারবে না, ধুপারা পড়তে পারবে না। এইরকম ধর্মগ্রন্থ মুসলমানদেরকে আল্লাহ পাক দান করেন নাই। মুসলমানদেরকে আল্লাহ এমন কোরআন দান করেছেন, একেবারে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, ধনী থেকে গরিব পর্যন্ত, রাজা থেকে প্রজা পর্যন্ত সর্বশ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক কোরআন দান করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন এটা হচ্ছে কোষ্ঠী পাথর, আপনার হাতের কাছে আছে, আপনি যাচাই বাছাই করেন। আমরা ভুল বললে আপনি তার সঠিক ব্যাখ্যা নিয়ে আসেন। মনে রাখবেন, এই পৃথিবীতে অল্প সময়ের জন্য আমরা এসেছি, আমাদের হাতে সময় কিন্তু খুব কম, ঠিক না? খুব সীমিত সময় নিয়ে আমরা দুনিয়াতে এসেছি। কিছু কাজ আমাদের এখানে করতে হবে, আর কিছু কাজ থেকে বিরতও থাকতে হবে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা কিছু কিছু বিধানের ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ পাক উদ্বুদ্ধ করেছেন। পিতা মাতার খেদমত আল্লাহ পাক উদ্বুদ্ধ করেছেন। স্বামী স্ত্রীর মর্যাদা আল্লাহ পাক তালিম দিয়েছেন। অনুরূপভাবে আল্লাহ পাক অসংখ্য বড় বড় গুনাহ থেকে বান্দাকে বিরত থাকতে বলেছেন। যেমন নাকি আল্লাহ তাআলা বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বড় বড় গুনাহ থেকে যদি তোমরা বেঁচে থাকতে পারো, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, যে সমস্ত কবিরা গুনাহ থেকে তোমাদেরকে বিরত থাকতে বলা হয়েছে, ওই সমস্ত কবিরা গুনাহ যদি তোমরা পরিহার করে চলতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, সগীরা গুনাহ আমলনামার মধ্যে যেগুলো আছে ওগুলা তওবা না করলেও আল্লাহ পাক এমনিতেই মাফ করে দিবে। বান্দা যখন ওযু করে, হাদিস শরীফের মধ্যে এসেছে, হাত দ্বারা যত গুনাহ করেছে ওযুর পানির সাথে আল্লাহ পাক পরিষ্কার করে দেন। মুখমণ্ডলে যখন আপনি পানি দেন, আপনি ভালো করে মনে রাখবেন, চেহারাটা ভালো করে ধৌত করবেন। তাড়াহুড়ার দরকার নাই। যতটুকু অংশের মধ্যে ওযুর পানি লাগে, ওই অংশ দিয়া যতটুকু গুনাহ হয়েছে আল্লাহ রাব্বুল আমিন ওযুর পানির সাথে সাফ বানায়া দেন। পা যখন ধৌত করেন, পা দ্বারা যত গুনাহ হয়েছে সগীরা গুনাহ, ওযুর পানির সাথে আল্লাহ পরিষ্কার বানায়া দেন। এই সমস্ত গুনাহমুক্ত অঙ্গ ওযুর কারণে কিয়ামতের দিন গুররাম মুহাজ্জালিন নূর দ্বারা চমকাতে থাকবে। এই অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অন্য উম্মত থেকে আলাদা করে বাছাই করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে,
সগীরা গুনাহ আল্লাহ এমনি ছড়াই দিবেন। কবিরা গুনাহ কি? আবার কবিরা গুনার মধ্যেও মারাত্মক লেভেলের বড় বড় কয়েকটা গুনাহ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, কবিরা গুনার মধ্যে যেগুলা ভয়াবহ মারাত্মক লেভেলের কবিরা গুনাহ, সেগুলার কথা কি তোমাদেরকে আমি বলে দেব না? সাহাবায়ে কেরাম বললেন, নিশ্চয়ই বলে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো তাহলে, আকবারুল কাবাইরি সালাসাতুন, কবিরা গুনার মধ্যেও ভয়াবহ তিনটা কবিরা গুনাহ আছে, যেগুলা কবিরা গুনার মধ্যে মারাত্মক লেভেলের কবিরা গুনাহ। এক নাম্বার হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা, আল্লাহর সাথে শিরিক করা। দুই নাম্বার উকুকুল ওয়ালিদাইনি, পিতা মাতার নাফরমানি করা। তিন নাম্বার কওলুজ জুর আও শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। এগুলা শুধু কবিরা গুনাহ নয়, এগুলা কবিরা গুনার মধ্যে মারাত্মক লেভেল, এক্সট্রিম লেভেলের গুনাহ, যা মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে। একটি কবিরা গুনাহ যদি কারো আমলনামায় থাকে, তওবা না করে যদি মারা যায়, একটি গুনার কারণে তাকে কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে। ঘৃণার সাথে নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে কোন আমিন। ভাইরা আমার, কবিরা গুনার মধ্যে ভয়াবহ তিনটা গুনাহ। এক নাম্বার গুনাহ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা। এটা সত্তাগত শরীক হোক, গুনাহবলীর দিক থেকে শরীক হোক, ইবাদতের দিক থেকে শরীক হোক, যে দিক থেকে শরীক হোক না কেন, আপনারা এক বাক্যে জবাব দেয়া বলেন, আমাদের স্রষ্টা কজন? আরো জোরে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী, আপনি বলে দিন, তিনি আল্লাহ এক এবং একক, আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ, কারো কাছ থেকে তিনি জন্মগ্রহণ করেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের সাথে শিরিক করার বিষয় কয়েকটা ভাগে ভাগ হয়। একটা হচ্ছে সত্তাগত শিরিক, যা পৃথিবীর মুশরিকরা, হিন্দুরা করে, বৌদ্ধরা করে, খ্রিস্টানেরা করে, সত্তাগত শিরিক। কথা ঠিক নেবে ঠিক? আল্লাহর স্রষ্টার সাথে তারা শরীক স্থাপন করে। খ্রিস্টানরা কিভাবে করে? খ্রিস্টানরা বলে, ক্বালাল্লাযীনা কাফারু ইন্নাল্লাহা সালিসু সালাসা, তারা তৃতীয়বাদে বিশ্বাসী। তারা বলে আল্লাহ তিনি একজন নন, আল্লাহর একটা স্ত্রী আছে আর একটা ছেলে আছে। জোরে জোরে নাউযুবিল্লাহ। ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ তিনের একাংশ। জোরে নাউযুবিল্লাহ। স্রষ্টার সাথে সত্তাগত শিরিক করলো খ্রিস্টানেরা, গেল এক। অনুরূপভাবে যারা ৩৩ কোটি দেবতায় বিশ্বাস করে, তারা আল্লাহর সাথে ৩৩ কোটি দেবতাকে শরীক বানিয়েছে, তারাও মুশরিক। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এগুলা সত্তাগত শিরিক। মুসলমান যারা, তারা আল্লাহর সাথে সত্তাগত শিরিক করে না, কিন্তু শিরিক করে ইবাদতের ক্ষেত্রে, শিরিক করে গুনাহবলীর ক্ষেত্রে। কিরকম? আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, ফসলে রিজকে বরকত দেওয়ার মালিককে, হায়াতে বারাকা দেওয়ার মালিককে, মানুষকে সন্তান দেওয়ার মালিককে, সুস্থতা দান করার মালিককে, অসুস্থ করে দেওয়ার মালিককে, ভালো মন্দ সব কার পক্ষ থেকে হয়? এই যে বিশ্বাসটা অন্তরে রাখা উচিত। অনেক মুসলমানের মধ্যে এই বিশ্বাসে ভেজাল ঢুকে গেছে। তারা মনে করে যে পীর সাহেবেরও অনেক ক্ষমতা আছে, পীর সাহেব ছেলে দেয়, মেয়ে দেয়, জান্নাত জাহান্নামের টিকিট দেয়। জোরে কর নাউযুবিল্লাহি মিন যালিক। এই বিশ্বাস আছে বলেই তো লোকেরা গরুটা নিয়ে পীরের বাড়িতে চলে গেছে। কথা বলে না কেন? ওরা গানও বানিয়েছে, পীরের নামে নাও ভাসাইলাম,
পীরের নামে নাকি নাও বাসাইছে, নাউজুবিল্লাহ পড়বেন না? কত প্রকার গাঁজাখড়ি কথা যে আছে, এগুলো শুনলেও মেজাজটা খারাপ হয়ে যায়। আর এগুলা মুরব্বীরা শুনে আর বসে বসে কাঁদে যে কি দারুণ কথা বলছে, আধ্যাত্মিক কথা বলছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আবার অনেক সময় তাহলে একটা হচ্ছে সত্তাগত শিরিক, যা মানুষের মুশরিক বানিয়ে দেয়। আরেকটা হচ্ছে গুণাবলীর দিক থেকে আল্লাহর সাথে শরীক স্থাপন করা, যা মানুষকে মুশরিক বানায়। আরেকটা হচ্ছে মাবুদ হিসেবে ইবাদত পাওয়ার একমাত্র হক আল্লাহ ছাড়া আর কারো নাই। ঠিক কিনা বলেন? কিন্তু ওই ইবাদতটাও মানুষ অনেক সময় মানুষের জন্য করে। সারা বছর নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু যখনই ইলেকশন শুরু হয়েছে তখনই মাথায় টুপি দিছে, গায়ে জামা পরছে, মসজিদে গিয়া নামাজি ভান ধরছে। সখীপুরে এরকম নাই? কথা বলে না কেন? এমন সামাজিক নেতা আছে না ভাই, নামাজ কালাম পড়ে না, কিন্তু নির্বাচন আসলে তার সাথে নামাজি আর কেউ নাই। প্রয়োজনে জোহরের নামাজ 32 রাকাত পড়বে। ঠিক কিনা? এক নেতা নাকি মসজিদে ঢুকছে নামাজে, এদিকে পাশেই মঞ্চ, তো সেখানে মাইকে বারবার নাম ঘোষণা হচ্ছে। উনি মাগরিবের নামাজ মোটামুটি 12 রাকাত পড়ে ফেলছে, বারবার নাম ঘোষণা হচ্ছে, উনি আসে না। সব লোকের অপেক্ষা আছে, কি ব্যাপার, লিডারের হইলটা কি, এত নামাজ পড়তেছে, মাগরিবের 3 রাকাত নামাজই শেষ হচ্ছে না। অনেক কষ্টের পরে উনি আসছেন। আসার পরে মঞ্চ কাজ সব শেষ করলেন। এদিকে বারবার ঘোষণা হচ্ছে, আমাদের লিডার নামাজে আছেন, আপনারা একটু সবর করেন। নামাজ টামাজ শেষ করে, বক্তব্য শেষ করে নেমে যাচ্ছে। ড্রাইভার সাহেব বলতেছে, স্যার সারা বছর তো আপনি নামাজ পড়েন না, আজকে হঠাৎ করে মাগরিবে যে ঢুকলেন, কয় রাকাত পড়ছেন, কয় ওয়াক্ত নামাজ কাজা করলেন? কয় না না, আমি তো শুধু মাগরিবের নামাজই পড়ছি। তো মাগরিবের নামাজ কয় রাকাত পড়ছেন? 12 রাকাত পড়ছি। স্যার মাগরিবের নামাজ 3 রাকাত, আপনি জানেন না? কয় জানি। তো আপনি যে 12 রাকাত পড়লেন? কয় বেটা, এটা যদি তুই বুঝতি তাহলে তো তুই আমার জায়গায় থাকতি। তুই বুঝস তো, দেখে তো তুই ড্রাইভার, আমি বুঝি বলি তো আমি লিডার। স্যার রহস্য একটু বুঝাই বলেন। দেখোস না বেটা, বারবার মাইকে অ্যানাউন্স হচ্ছে আমাদের লিডার আসতেছে, লিডার নামাজ পড়তেছে। আমি যদি তোর বুদ্ধি নিয়ে চলতাম তাহলে এক ঘোষণা আসতো, লিডার নামাজ পড়তেছে, কয়জন আর শুনছে? পরে যারা আসছে এরা তো শুনে নাই। আমি যে লম্বা সময় কাটাইছি, সব মানুষ বুঝছে আমি খুব নামাজি। ভোট আমার দিব নাকি তোর বাপেরই দিব রে? নির্বাচন আগে গোষ্ঠী সহ সব শাহজালাল আলী ইয়ামানি রাহমাতুল্লাহি আলী মাজারের উদ্দেশ্যে 300 গাড়ি নিয়ে ছুটছে মাজার জিয়ারতে। এগুলো বাংলাদেশে হয় না? একটু জোরে বলতে হবে, হয় না? এবার এই ক্ষেত্রে রাসূলের হাদিস শোনায় আপনাদেরকে। আল্লাহর হাবিব বলেন, মান তাসাদ্দাকা ইউরাইন নাস ফাকাদ আশরাকা। মানুষকে দেখাবার জন্য যদি কেউ দান করে, সেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থাপন করে। ওমান সাল্লা ইউরাইন নাস ফাকাদ আশরাকা। যে ব্যক্তি মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, সেও তো আল্লাহর জন্য নামাজ না পড়ার কারণে আল্লাহর সাথে সে শরীক করলো। নাউজুবিল্লাহ। জাহান্নামে শুধু বেনামাজিরাই যাবে তা নয়, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ওই সমস্ত নামাজীদের জন্য জাহান্নাম, যে সমস্ত নামাজীরা নামাজ সম্পর্কে গাফেল এবং উদাসীন। নামাজ যদি পড়ে তো আল্লাহর জন্য পড়ে না, পাবলিককে দেখাবার জন্য নামাজ পড়ে। জোরে বলতে হবে ঠিক কিনা? গত ৫৫ নির্বাচনে দেখেছি, গুলশান ধানমন্ডি এলাকা থেকে এক সিনেমার নায়ক, উনি এমপি পদপ্রার্থী হলেন। মাথার মধ্যে টুপি দিয়া একেবারে তাকওয়া মসজিদের ভিতরে গিয়ে ঢুকলেন। মসজিদের একটা মেহরাবের মধ্যে ঢুকে মিম্বারের সামনে দাঁড়ায় কিছু বয়ান দিলেন। আমি হতবাক হয়ে গেলাম। এরা তো কোনোদিন মুসল্লিরা তো দেখেই নাই, জিন শয়তানেও মসজিদে ঢুকতে দেখে নাই। কথা ঠিক কিনা জোরে বলেন? কিন্তু মাথার মধ্যে টুপি দিয়ে ঠিকই ধোঁকাবাজি করেছে, মানুষের সাথে প্রতারণা করেছে। সারা জীবন আলেমদেরকে তারা ধর্ম ব্যবসায়ী বলে গালি দিয়েছে।
এখনো পর্যন্ত বাংলাদেশের কিছু লোক আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়। আল্লাহর কসম, যে আলেম ধর্মের জন্য জেল খাটে, জরিমানা দেয়, ফাঁসির মঞ্চে উঠে, এলাকা ছাড়ে, বাড়িঘর ছাড়ে, দেশ ছাড়ে, তারা ধর্ম ব্যবসায়ী নয়। কথা ঠিক কিনা যদি বলেন? তারা ধার্মিক। তারা কি? তারা ধার্মিক। ধর্ম ব্যবসায়ী তো তারা যারা ধর্মকে শুধুমাত্র ভোটের জন্য ব্যবহার করে, তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। কথা ঠিক নেবে? ঠিক। সুতরাং যারা এই কাজগুলা করে এরাও মুশরিক। যারা এইরকম মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে এরাও মুশরিক, মানুষকে দেখাবার জন্য দান করে এরাও মুশরিক। গাজীপুর কালীগঞ্জ উপজেলাতে এক মাহফিলে প্রধান বক্তার বক্তৃতা শেষ করে আমি দোয়া করে দিয়েছি। কর্তৃপক্ষ স্টেজে দাঁড়ায়া বলে, হুজুর কাজটা তো ভুল হয়ে গেল। কি ভুল হয়েছে? যে দোয়া করার আগে আমাদের একটা ঘোষণাপত্র ছিল। আমি বললাম, কি ঘোষণাপত্র? ঘোষণাপত্র হচ্ছে এই মাহফিলে কে কয় টাকা দিয়েছে মাইকের নাম বলতে হয়। যদি 100 টাকাও কেউ দিয়ে থাকে এটার নাম মাইকে শুনতে হবে, বলতে হবে। আমি বললাম যদি না বলা হয় তো কি হবে? তিনি বললেন, হুজুর যদি মাইকের নামটা না বলা হয় আগামীকাল আমাদের কাছ থেকে সেই টাকা ওরা ফেরত পাবে। নাউজুবিল্লাহ বলবেন না। দাতার অবস্থা বুঝতে পেরেছেন? 100 টাকাও যদি সে মাহফিলে দিয়ে থাকে তার নাম মাইকে শুনতে হবে। যদি মাইকে নাম না বলা হয় টাকা ফেরত নেবে। এদের দান কি আল্লাহর জন্য দান হয়েছে? না, এরা আল্লাহর জন্য দান করে নাই। এরা মারহাবা শোনার জন্য দান করেছে। ওদের দান এই প্যান্ডেল পর্যন্ত শেষ। এটা না তার দুনিয়ার কোনো প্যান্ডেল বাহিরে কোনো ফায়দা আছে, না এই দান তার কবরে কোনো সওয়াব দিবে, না এই দান পরকালে কোনো ফায়দা হবে। কথা ঠিক কিনা যদি বলেন? এগুলাও শিরক। এগুলা কি? শিরক। ইবাদত একমাত্র আল্লাহর হক। সুতরাং আমরা নামাজ পড়বো কার জন্য? একটু জোরে বলেন। রোজা রাখবো কার জন্য? হজ করবো কার জন্য? যাকাত দেব কার জন্য? একমাত্র আল্লাহর খুশির জন্য যদি কাজ করি তাহলেই ফায়দা হবে। ইখলাসের সাথে যদি বান্দা ছোট কাজও করে, বড় কাজ না, আখলিস দীনাকা, আমি বলি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হুজুর বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার দিনকে, তোমার নিয়তকে তুমি খালেস বানায় নাও। আখলিস দীনাকা আয় আখলিস নিয়াতাকা, নিয়তকে খালেস বানাও আল্লাহর জন্য। ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। একমাত্র আল্লাহর খুশির জন্য বান্দা যদি কোনো কাজ করে তাহলে সেই কাজ শুধু কবরে শান্তি দেবে, পরকালে মুক্তি দিবে। শুধু তাই নয়, আপনারা শুনে খুশি হয়ে যাবেন, দুনিয়ার বিপদ থেকেও আল্লাহ পাক তারে বাঁচাই দেবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, আত-তারগীব ওয়াত-তারহিব কিতাবের মধ্যে এসেছে। ইখলাস অধ্যায়ের প্রথম হাদিস। হযরত ওমর বলেন, বাইনামা কুন্না নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিবেষ্টিত অবস্থায় বসেছিলাম। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা কাহিনী শোনালেন। হুজুর বললেন, সালাসাতু নাফারিন মিম্মান কানা ক্বাবলাকুম হাত্তা আওয়াহুমুল মাবিতু ইলা গার। ও সাহাবীরা, তোমরা এই পৃথিবীতে আগমন করার পূর্বে বনী ইসরাইল সম্প্রদায়ের 3 জন ব্যক্তি ঘর থেকে তারা বের হয়ে দূরে কোথাও সফরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। সারা দিন তারা পথ চলেছে। চলতে চলতে যখন ক্লান্ত হয়ে গেল, সন্ধ্যা যখন ঘনা এলো, মনে মনে ভাবলো, রাতটা যদি কোথাও কাটিয়ে দিতে পারতাম। কিন্তু রাতটা কোথায় কাটাবে? বর্তমান পৃথিবী উন্নত হয়েছে। শহরে, উপজেলায় কিংবা শহরতলিতে থাকার জন্য আবাসিক হোটেল পাওয়া যায়, কিন্তু হাজার হাজার বছর আগের কথা, তখন তো আর আবাসন ব্যবস্থা ছিল না। পাহাড়িয়া গিরিপথ বেয়ে বেয়ে তারা চলেছে মরুপ্রান্তর। মনে মনে ভাবলো, বিরাট পাহাড় দেখা যায়, পাহাড়ের গুহার মধ্যে যদি ঢুকি, রাতটা কোনো মতে কাটাই দেই, সকালবেলা বের হয়ে যাব।
তিনজন ব্যক্তি পাহাড়ের গুহার মধ্যে ঢুকেছে, আশ্রয় নিয়েছে। হাত্তা আওয়াহুমুল মাবিতু ইলা গারিন, গুহার মধ্যে ঢোকার পরে রাতের বেলায় পাহাড়ের উপর থেকে বিরাট বড় পাথরের একটা খণ্ড, সেটা ঝড়ের কারণে হোক বা যে কোনো কারণে উপর থেকে ছিটকে পড়ে গড়াতে 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 এসে যে গুহার মধ্যে তারা ঢুকেছে, গুহার মুখের মধ্যে সামনে এসে আটকায়া যায়। গুহার মুখে এসে যখন বিরাট পাথর এসে আটকায় গেছে, আর পাথরের এই টুকরা, এটা ছোটখাটো টুকরা না, ধাক্কা দিয়ে সরায় বের হয়ে যাবে। আপনারা যারা অনলাইন সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তারা মোটামুটি জানেন যে পাথরের পাহাড়গুলা কেটে যে মার্বেলগুলাকে আলাদা করা হচ্ছে, সেটা ক্রেন দিয়ে সরানো হচ্ছে, ঠিক না? এত ওজনদার পাথরের টুকরাগুলা ক্রেন দিয়ে সরানো হচ্ছে। তো তিনজন ব্যক্তি গুহায় বন্দী হয়ে গেল, তারা পেরেশান হয়ে গেলেন, কিন্তু হতাশ হন নাই। তারা জানেন আমরা এমন জায়গায় আটকা পড়েছি, এই জায়গায় যদি আমরা মরে গলে পচে হাড্ডি সার হয়ে যায় পৃথিবীর কেউ জানবে না, কিন্তু আমাদের একজন রব আছেন, তিনি যদি চান আমাদেরকে এই বিপদে সাহায্য করতে পারেন। তিনি কে? সবাই একটু জোর আওয়াজে বলেন। পিছনের ভাইরা কি কথা শোনা যাচ্ছে? একবারে পেছনে শোনা যাচ্ছে? শোনা যায়? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো তিনজন আটকা পড়েছে, তারা পেরেশান হয়েছেন কিন্তু হতাশ হন নাই। তারা তিনজনে বসলেন যে কি করা যায়, বাঁচার উপায় কি। তিনজনে বললো এক কাজ করি, আমরা তো আমাদের জীবনে আল্লাহর জন্য কত কাজ করেছি, কত কথা বলেছি, কত ইবাদত আল্লাহর জন্য করেছি। আজকে আমরা আমাদের জীবনের সবচাইতে পিওর ইবাদত যেটা মনে হয় আমাদের কাছে, যেটা একমাত্র আল্লাহর খুশির জন্য আমরা করেছি, সেই ইবাদতের বিনিময়ে আল্লাহর কাছে আজকে মাপ চাইব। আমরা আশা করি নিশ্চয় আমাদের আল্লাহ আমাদের থেকে মুখ ফিরাই নেবেন না, আমাদেরকে অবশ্যই এই বিপদ থেকে উদ্ধার করে দেবেন। তারা বললেন ঠিক আছে, তাহলে সিদ্ধান্ত এটাই, সবাই সবার জীবনের ভালো একটা আমল আল্লাহর সামনে উত্থাপন করে আমরা আল্লাহর কাছে আজকে পানাহ চাবো। একটু সুবহানাল্লাহ বলতে হবে। আমরা এখানে যারা আছি আমাদেরও এমন কিছু আমল থাকা উচিত, এমন কিছু আমল থাকা উচিত যাতে করে বিপদে পড়লে আমরা যেন মন থেকে বলতে পারি আল্লাহ এই কাজটা একমাত্র তোমার জন্য করছি। এরকম একটা সাহস থাকা উচিত আমাদের, যে আল্লাহ এখানে কেউ ছিল না, একমাত্র তোমার জন্য করেছি। ঠিক কিনা বলেন? প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুললেন, রব্বুল আলামিন, আমার ঘরে বৃদ্ধা মা আছে, বৃদ্ধ বাবা আছে, আমি আমার বৃদ্ধ বাবার বৃদ্ধা মাকে এতটাই প্রাধান্য দেই আমার জীবনে, আমার মায়ের মুখে বাবার মুখে খাবার দেওয়ার আগ পর্যন্ত কোনোদিন নিজেও খাবার খাই না, সন্তানদের মুখেও খাবার তুলে দেই না। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, মা বাবার প্রতি এতটা শ্রদ্ধাশীল সন্তান কি সমাজে অ্যাভেলেবল পাওয়া যায়? না, পাওয়া যায় না। আজকালকের সমাজে মা বাবা তো সমাজে বোঝা হয়ে গেছে। সন্তানরা দোয়া করে বুড়া কবে মরবে, বুড়ি কবে মরবে, নাউজুবিল্লাহ। আমি আমার প্রিয় ভাইদেরকে বলছি, ভাইরা বোনেরা, মা এবং বাবা এটা জান্নাতে যাওয়ার সিঁড়ি। আল্লাহর কসম, কোনো আলিম জান্নাতে যাওয়ার সিঁড়ি নয়, কোনো পীর সাহেব জান্নাতে যাওয়ার সিঁড়ি নয়, বাবা মা জান্নাতে যাওয়ার সিঁড়ি। এটা ভেঙে ফেলবেন না, এটা নষ্ট করবেন না, এটাকে শেষ করে দেবেন না। একটু মনোযোগ সহকারে শোনেন। তিনি বলছেন, রব্বুল আলামিন, আমি আমার মা বাবাকে এতটাই উপরে স্থান দিয়েছি তোমার পরে, আমি যতক্ষণ পর্যন্ত মায়ের মুখে খাবার না তুলে দেই, বাবার মুখে খাবার না তুলে দেই, নিজেও খানা খাই না, সন্তানদেরকেও খাবার দিই না। এইভাবেই চলতেছিল আমার দৈনন্দিন রুটিন। একদিন বাড়ি ফিরতে আমার দেরি হয়ে গেল। বাড়ি ফিরে গিয়ে দেখি আমার বৃদ্ধা মা, আমার বৃদ্ধ বাবা ঘুমায় পড়েছে, ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পেয়েছে, খানা না খেয়ে তারা ঘুমায় গেল। বাড়িতে পৌঁছে গিয়া দেখি আমার সন্তানেরা তখনও জেগে আছে, সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছটফট করছে। তারা আমাকে আবদার জানালো, আব্বা যান, দাদা দাদির মুখে সব সময় তো খাবার আগে তুলে দেন, অন্তত পক্ষে আজকে আপনি আমাদেরকে আগে খাবার দেন, দাদা দাদি ঘুমায় পড়েছে।
আমি এতটাই সিদ্ধান্তে অনড় অবিচল থাকলাম, খাবার পেয়ালা নিয়া মা বাবার শিওরে সারা রাত দাঁড়িয়ে থাকলাম। আমার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণা পায়ের কাছে ছটফট করতে করতে ঘুমিয়ে পড়েছে, এরপরও আমি আমার সন্তানদের মুখে খাবার আগে তুলে দেই নাই। সুবহানাল্লাহ। এটা কি সাধারণ কোনো ঘটনা? বিরাট ব্যাপার, বিশাল ব্যাপার এটা। এরপরে সকালবেলা যখন বাপ মার ঘুম ভেঙেছে, বাবা মার মুখে খাবার তুলে দিয়েছি, এরপরে সন্তানদের মুখে খাবার দিলাম। রব্বুল আমিন, আমি যদি আমার বাপ মার প্রতি এতটুকু শ্রদ্ধা ভালোবাসা একমাত্র তোমার খুশির জন্য করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করে নাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা দোয়া করতে দেরি হলো, আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি হলো না, সাথে সাথে কিঞ্চিত পরিমাণ পাথরটাকে আল্লাহ পাক আপন কুদরতি ব্যবস্থাপনায় দূরে সরায় নিলে। কিন্তু যতটুকু সরেছে একদম বের হওয়া সম্ভব নয়। এবার দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত তুললেন, রব্বুল আমিন, আমার বাড়িতে দিনমজুর লোকেরা কাজ করেছে, সবাইকেই পারিশ্রমিক দিয়ে বিদায় করেছি। আমাদের এই অঞ্চলে যেগুলাকে কামলা বলা হয়, রোজ কামলা আছে না ভাই, কি বলেন? এই অঞ্চলে কি বলা হয়? রোজ কামলাই তো বলা হয়। হাজিরা কামলা দিয়ে একদিনে যারা কাজ করে, এরকম অনেক লোকের আমার বাড়িতে কাজ করেছে, আমি সবাইকে পারিশ্রমিক দিয়ে বিদায় করেছি। কিন্তু এক কামলা টাকা না নিয়েই চলে গেছে। টাকা না নিয়েই যখন চলে গেল, আমি বড় পেরেশান হয়ে গেলাম। যাহারে গরিব মানুষের হক, গরিবের টাকা যদি না দিতে পারি, আল্লাহর কাছে কিয়ামতে কি জবাব দেব? সুবহানাল্লাহ বলেন। বড় পেরেশান হয়ে গেল। পেরেশান হয়ে আমি ওই লোকে সন্ধান করতে শুরু করলাম, কোথায় গেল। বহু সন্ধান করার পরেও যখন তাকে পেলাম না, তখন আমি একটা কৌশল অবলম্বন করলাম। ওই টাকাগুলা দিয়া ওই ব্যক্তির নামে একটা ছাগল কিনলাম। ছাগল থেকে বাচ্চা হলো, সেটাগুলো বড় হলো, আবার বিক্রি করে গাভী কিনলাম, বাচ্চা হলো। এরকম ছাগল থেকে গাভী, গাভী থেকে উট, বিরাট বড় সম্পদের পাহাড় হয়ে গেল। দীর্ঘদিন পরে সে লোকটা আমার বাড়িতে এসেছে, এসে বলল, ভাইজান, কিছু পাওনা ছিল আপনার কাছে, যদি একটু মেহেরবানি করে আপনি আমাকে পাওনা দিয়ে দিতেন, আমি উপকৃত হতাম। আমি তখন তাকে বললাম, মরুভূমির দিকে তাকায় দেখো, যতগুলা ভেড়া বকরি দুম্বা দেখা যায়, সব তোমার কামাই করা, নিয়ে বাড়ি চলে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। মরুভূমিতে যত ছাগল ভেড়া বকরি দুম্বা দেখতে পাচ্ছ, সব তোমাদের হাতের কামাই, সব নিয়ে যাও। লোকটা বলল, আতাস্তাহজিউ বি? মাশাআল্লাহ, ভালো আছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি শেষ করি, একটু 5 মিনিট দিচ্ছি। তখন তিনি বললেন, লোকটি আমাকে বলছে, আতাস্তাহজিউ বি? আপনি কি আমার সাথে মজাক করছেন, দুষ্টুমি করছেন? আমি পাবো আপনার কাছে সামান্য কিছু পারিশ্রমিক, আর আপনি আমাকে এতগুলো উট দেখাই দিচ্ছেন, ছাগল দেখাই দিচ্ছেন, ভেড়া বকরি দুম্বা দেখাই দিচ্ছেন। তিনি বলেন, হ্যাঁ, এগুলো তোমারই, তোমার টাকা দিয়ে তোমার নামে তিল তিল করে আমি গড়েছি, এগুলোর মালিক আমি নই, মালিক তুমি, নিয়ে যাও। তখন ওই লোকটা সব কিছু নিয়ে চলে গেল। হে আল্লাহ, এই কাজটা আমি কার জন্য করেছি? একমাত্র তোমার সন্তুষ্টি কল্পে যদি কাজটা আমি করে থাকি, আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করে নাও। হাদিস শরীফ এসেছে, হুজুর বলেন, লোকটি দোয়া করতে দেরি হয়েছে, কবুল হতে দেরি হলো না। সাথে সাথে কিঞ্চিত পরিমাণ বিরাট আকৃতির পাথরটাকে আল্লাহ পাক গুহার মুখ থেকে সামান্য পরিমাণ সরাই নিলেন। কিন্তু এখন এতটুকুর মধ্যে আলো বাতাস ঢুকতে শুরু করেছে, কিন্তু যতটুকু সরেছে একজন বের হওয়া সম্ভব নয়। বাকি আছে কয়জন? আরো একজন বাকি আছে, সেটা আমি একটু পরেই বলছি। আজকের যিনি এই প্রোগ্রামের সম্মানিত মেহমান, কি নাম? আচ্ছা বলে দেন, কথা বলার পরে আমি কথা বলছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমার হুজুরের আলামিন দিয়ে আমি বিরক্ত করছি সবাইকে। মেহেরবানি করে বলবেন, আমাদের সঙ্গে তো মেহমান এসেছেন,
আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি ভরিয়াম দাও আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পয়েন্টগুলো কি মনে আছে আপনাদের? কি বলতেছিলাম বলেন? গুহায় কতজন আটকা পড়েছিলেন? 3 জন। দোয়া করলেন কয়জন? 2 জন। প্রথম জন কি দোয়া করলেন? হ্যাঁ, বাবা মাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে। সন্তান না খেয়ে থেকেছে, রাত জেগেছে, পায়ের কাছে পড়েছে, কান্নাকাটি করেছে, এরপরেও বাবা মার আগে সন্তানদেরকে খাবার দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। একজন দোয়া করেছে, আল্লাহ পাক দোয়া মঞ্জুর করলেন, কিঞ্চিত পরিমাণ পাথরটাকে দূরে সরিয়ে নিলেন। দ্বিতীয়জন কি দোয়া করলেন? দ্বিতীয়জন ব্যক্তি কি দোয়া করেছিলেন দেখি কে বলতে পারে? হ্যাঁ, একজন দিনমজুরের টাকা, রোজ কামলা, তার টাকার আমানতকে তিনি রক্ষা করেছেন। তার নামে মোটা অঙ্কের সম্পদ গড়ে তাকে উপহার দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক উভয়ের দোয়া মঞ্জুর করেছেন, পাথরটাকে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে নিয়েছেন। এখন কিছু আলো বাতাস ঢুকতে শুরু করেছে, অক্সিজেন যাওয়া আসা করছে। এখন তারা একটু আশায় বুক বাঁধতে শুরু করলেন যে আল্লাহ নিশ্চয় আমাদেরকে এখানে মারবেন না। ঠিক কিনা বলেন? বাকি আছে কজন? 1 জন। এই পয়েন্টটা যেমনভাবে গুরুত্ব সহকারে ভাইরা শুনবেন, ঠিক তেমনই গুরুত্ব সহকারে আমার মা বোনরা শুনবেন। আপনারা কি শুনতেছেন তো ইনশাল্লাহ? তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বলছে, রব্বুল আলামিন, আমার এক সুন্দরী চাচাতো বোন ছিল, আমি তার প্রেমাসক্ত ছিলাম, তার প্রতি আমি খুবই দুর্বল ছিলাম। বহুবার তাকে আমি কুপ্রস্তাব দিয়েছি, কিন্তু আমার সেই বোনটা রাজি হয় নাই। তাকওয়া এবং পরহেজগারী তার এক অনন্য উদাহরণ এবং দৃষ্টান্ত ছিলেন তিনি। কোনোভাবে আমার প্রস্তাব তিনি গ্রহণ করলেন না। এরপর ইতোমধ্যে কিছুদিন পর যেতে না যেতেই এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। মানুষের মধ্যে হাহাকার সৃষ্টি হয়ে গেল। ক্ষেত খামারে ফসল নাই, মানুষের ঘরে খাবার নাই, পকেটে টাকা পয়সা নাই, কিন্তু তখন আমি সম্পদশালী মানুষ। আমার সেই বোনটা সাহায্যের জন্য আমার বাড়িতে এসে হাত বাড়ালো। আমি এটাকে সুবর্ণ সুযোগ মনে করলাম। বোনটি আমাকে যখন বলল, ভাই, পরিবারের সদস্যদেরকে নিয়ে বড় কষ্টে আছি, বাবা মা আত্মীয় স্বজনরা না খায় আছে, যদি কিছু সাহায্যের জন্য হাত বাড়াতেন, যদি কিছু সহযোগিতা আমাদেরকে করতেন, আমরা জীবন নিয়ে কোনো মতে বেঁচে থাকতে পারতাম। এবার তিনি বললেন, এটাকে আমি একটা সুবর্ণ সুযোগ মনে করলাম। তাকে বললাম, অবশ্যই তোমাকে টাকা দেওয়া হবে, কিন্তু শর্ত হলো এতদিন পর্যন্ত যে প্রস্তাব দিয়েছিলাম তুমি নাকচ করেছিলে, ওই প্রস্তাবে রাজি হয়ে যেতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার বোনটি নিরুপায় হয়ে পরিবারের সদস্যদের দিকে তাকিয়ে আমার এই অন্যায় প্রস্তাবে সে রাজি হলো। আমি তাকে 100 স্বর্ণ মুদ্রা দিলাম। নির্ধারিত সময় যখন তার সাথে আমি মিলিত হতে গিয়েছি, আমি যখন একান্তে তার সাথে মিলিত হতে গেলাম, আমার বোনটি আমাকে ডেকে বলছে, ভাই ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। বিবাহ বহির্ভূত অবৈধ যৌন মিলন হারাম করেছেন আল্লাহ পাক। তুমি এই অন্যায় কাজটা করতে পারো না। আল্লাহকে ভয় করো, জাহান্নামের আগুনকে ভয় করো। রব্বুল আমিন আমার বোনটি যখনই আমাকে তোমার ভয় দেখিয়ে দিল, জাহান্নামের আগুনের ভয় দেখিয়ে দিয়েছে, একটা সেকেন্ডও বিলম্ব করলাম না। সামান্যতম জবরদস্তি তার সাথে আমি করিনি। আমি লজ্জায় তোমার ভয়ে তার রুম থেকে আমি বের হয়ে এসেছি। পৃথিবীর কেউ জানে না এই গোপন কথা,
আল্লাহ তুমি জানো, আমার মনের খবর আল্লাহ তোমার কাছে জানা আছে। কি বলেন, আল্লাহ জানেন না? জোর আওয়াজে বলেন। তিনি বলেন রব্বুল আমিন, একমাত্র তোমার ভয়ে যদি আমি সেই দিন এই অন্যায় থেকে পিছপা হয়ে আসতে পারি, ফিরে আসতে পারি, আর একমাত্র তোমার সন্তুষ্টির জন্য যদি আমি অন্যায় থেকে সেদিন বিরত থেকে থাকি, আমি ওই মহিলার কাছ থেকে একটি টাকাও আমি ফেরত নেই নাই। আল্লাহ তোমার কাছে আমি আজকে পানাহা যাচ্ছি, যদি আমার ওই দিনের আমলটা কবুল হয়ে থাকে, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করে নাও। আল্লাহর নবী বলেন, তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ পাক দোয়া কবুল করতে দেরি করেন নাই, সাথে সাথে দোয়া মঞ্জুর হয়ে গেল। বিরাট আকৃতির পাথরখানা আল্লাহ পাক আপন কুদরতে গুহার মুখ থেকে সরাই নিয়ে তিনজন ব্যক্তির জন্য মুক্তির রাস্তা বের করে দিলেন। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য মুক্তির রাস্তা করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যায়। এই যে জিনা ব্যভিচারের সমাজে, পরকীয়ার সমাজে, অবৈধ প্রেম ভালোবাসার সমাজে আমার ভাইদের জন্য, মা বোনদের জন্য বিরাট শিক্ষা আছে এখানে, ঠিক না ভাই? সমাজে যে হারে পরকীয়া বেড়েছে, প্রেম ভালোবাসার নামে অবৈধ জিনা ব্যভিচার যেভাবে বেড়েছে, আজকে অধিকাংশ যুবকদের চরিত্র নাই, অধিকাংশ মেয়েদের চরিত্র নাই, পুরা চরিত্রহীনদের একটা সমাজ দাঁড়িয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। বেপর্দা মহিলারা রাস্তাঘাটে কম্পিটিশন করছে, বেপর্দার কম্পিটিশন। অনলাইন সোশ্যাল মিডিয়ার জামানা হওয়ার কারণে নিজের সৌন্দর্যতা বিক্রি করে পয়সা ইনকামের ধান্দা করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। এমন ভাবে প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে, নিজের রূপ লাবণ্য মানুষকে দেখিয়ে প্রদর্শন করে টাকা ইনকাম করে গর্বের সাথে প্রচার করে বেড়াচ্ছে। এটা আমাদের অনেক পরিশ্রমের কামাই। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। হারাম এগুলা করা কি, জোরে বলেন তো ভাই? ১৫০০ বছর আগে নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীতে কিয়ামতের আগে জাহান্নামে 2 শ্রেণীর মানুষের আগমন ঘটবে, যাদেরকে আমি আমার জামানায় দেখি নাই, রাসূল তার জামানায় দেখেন নাই। হুজুর বলেছেন, সিনফানি মিন আহলিন নার লাম আরহুমা, যাদেরকে আমি দেখি নাই, এরা জাহান্নামে যাবে। একটা শ্রেণী পুরুষ, আরেকটা শ্রেণী হচ্ছে নারী। যে শ্রেণীটা পুরুষ হবে তাদের আলামত কি শোনা? হুজুর বলছেন, রিজালুম বিআইদিহিম সিয়াতুন কাযনাবিল বাকরি, এমন কিছু পুরুষরা দুনিয়াতে আসবে, এদের হাতের মধ্যে গরুর লেজের মতো লাঠি থাকবে। ইয়াদরিবুনা বিহান নাস, এরা অন্যায়ভাবে মানুষদেরকে পিটাবে, মারবে। মুহাদ্দিসরা হাদিসের ব্যাখ্যা করে বলেছেন দুটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হচ্ছে, এরা বর্তমান সমাজের প্রশাসনের ওই সমস্ত দায়িত্বশীল ব্যক্তিরা, যাদের হাতের মধ্যে লাঠি থাকে, আর সাধারণ জনগণের উপর তারা অন্যায়ভাবে আঘাত হানে, আসে না নাই? প্রশাসনের কিছু লোক আছে, মানুষের সাথে পাশবিক নির্যাতন করেছে, অমানসিক নির্যাতন করেছে, অমানবিক আচরণ করেছে। এমন অসংখ্য ঘটনা স্বৈরাচারের আমলে দেশে ঘটে নাই? রিমান্ডের নামে মানুষদেরকে থানাগারদে নিয়ে টর্চার করে চোখ উপড়ে ফেলেছে, নখ উঠিয়ে ফেলেছে, পিঠায়া হাড় ভেঙে দিয়েছে, গুলি করে পা পঙ্গু বানিয়ে দিয়েছে, রিমান্ডে নির্যাতন করে আলেমদেরকে হত্যা পর্যন্ত করেছে। এমন ঘটনা বাংলাদেশে ঘটেছে কিনা জোরে বলেন? এটা আমাদের সমাজেই ঘটেছে। এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরা জান্নাতে তো যাবেই না,
জান্নাতের ঘ্রাণও ওরা নাকের মধ্যে পাবেন। মুহাদ্দিসিনে কেরাম এর আরেকটা ব্যাখ্যা করেছেন যে না, শুধুমাত্র প্রশাসনিক ব্যক্তি উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে যত সন্ত্রাস এবং গুন্ডা শ্রেণীর মানুষদের আবির্ভাব ঘটবে, যারা মানুষকে পিটায়, মানুষদেরকে মারে, আঘাত হানে, এই সবগুলা মানুষের মধ্যে সামিল। আজকে দেখেন সমাজের মধ্যে দাঙ্গা বাহিনী, লাঠিয়াল বাহিনী, কেডার বাহিনী, গুন্ডা বাহিনী আছে না নাই? আমার খুব জানতে ইচ্ছে করে ওই সমস্ত যুবকদের যারা বেনামাজি মানুষের পেছনে দৌড়ায়, তাদের অন্যায় লাঠিয়াল বাহিনী হয়ে বেড়ায়, রাস্তাঘাটে কুকুরের মতো মারামারি করে পড়ে থাকে, তাদের এই জীবনের কি মূল্য আছে? না দুনিয়ার কিছু পেল, না তারা আখিরাতের কিছু পাবে। কথা বলেন ভাই, ঠিক কিনা বলেন? মরতেই যদি হয়, জীবন যদি জিতে দিতে মনে চায়, তো আল্লাহ রাস্তায় দেন। তাও তো কিয়ামতের দিন আল্লাহকে দাঁড়ায় বলবেন যে আল্লাহ, এই যে রক্ত মাখা জামা নিয়ে আসছি, ক্ষত বিক্ষর দেহ নিয়ে আসছি, আল্লাহ তোমার দিনের জন্য মার খেয়েছি, তোমার দিনের পতাকার জন্য মার খেয়েছি, তোমার কালিমার জন্য মার খেয়েছি। আর আপনি যদি বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী, লম্পট, চরিত্রের বালাই নাই এমন লোকের পক্ষ হইয়া সংগ্রাম করলেন, মারামারি করলেন, কাটাকাটি করলেন, গুন্ডামো করলেন, এরপরে মানুষের পেদানি খাইয়া গণপিটুনিতে মারা গেলেন, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যুবকেরা সেই পথে হাঁটা যাবে না? সেই পথে হাঁটা যাবে না। আমরা মুসলমান, আমাদের জীবনের দাম আছে, আমাদের প্রতি সেকেন্ডের মূল্য আছে। আমরা যেখানে সেখানে সময় ব্যয় করতে পারি না, ঠিক কিনা বলেন? আমরা জীবন দেব আল্লাহর জন্য, জীবন দেব কোরআনের জন্য, জীবন দেব ইসলামের জন্য, জীবন দেব স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য। কথা বলতে হবে, ঠিক কিনা? মনে থাকবে না ইনশাল্লাহ? তাহলে গুন্ডা শ্রেণীর পুরুষরা সব যাবে জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। আরেকটা শ্রেণী হচ্ছে নারী, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। এমন কিছু মহিলা কিয়ামতের আগে দুনিয়াতে আসবে, যে মহিলাগুলা এমন পোশাক দুনিয়াতে পরবে, পোশাক পরেও তারা উলঙ্গ থেকে যাবে। জোরে জোরে করেন নাউজুবিল্লাহ। পোশাক পরে উলঙ্গ থাকবে। কাসিয়াতুন মানে পোশাক পরিধানকারিনী, আরিয়াতুন মানে উলঙ্গিনী। এখন কথাটা কেমন হয়ে গেল? পোশাক পরার পরে তো কেউ উলঙ্গ থাকে না, কিন্তু হুজুর বলেন হ্যাঁ, কিয়ামতের আগে এমন নারী আসবে, এরা পোশাক পরেও উলঙ্গই থেকে যাবে। মুহাদ্দিসরা ব্যাখ্যা করেছেন, তারা পোশাক পরে উলঙ্গ থাকার ব্যাখ্যা হলো, এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে এমন পাতলা ফিলফিলে জামা এরা পরবে, এটা পরা যে কথা, না পরা একই কথা। এরকম পোশাক নাই, কি বলেন? নাই, গেল এক। দু নম্বর ব্যাখ্যা, ফিলফিলে পাতলা পোশাক নয়, ভারী পোশাকই পরবে, কিন্তু এত আটসাট, এত বডির সাথে ফিট, এত টাইট, এত ফিটিংস, যে শরীরের ভাঁজ, অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ, উঁচু নিচু ভাঁজ, এটা বাহির থেকে দৃশ্যমান হয়। এই পোশাক বর্তমান সমাজে আছে না নাই? আহারে মায়েরা, বোনের আফসোস, এমন কিছু বুরকাও বর্তমানে বের হয়েছে, কি স্টাইলিশ বুরকা, একদম গোটা দেহের সাথে আটসাট হয়ে লেগে থাকে। আবার গোটা শরীর তো ঢেকেছে, চেহারাটা খুব সুন্দর করে সাজায় গুজায় রাখছে। গোটা দেহ আবৃত করে ফেস খোলা রাখার মানে হলো ঘরের সব জানলা বন্ধ করে দরজা ওপেন রাখা, ঠিক কিনা বলে? খোলা রেখে দিয়েছে, কি ফায়দা আছে এর মধ্যে? আবার এমন বোরকা পড়েছে, থ্রি পিসের চাইতে জঘন্য অবস্থা। থ্রি পিস পরলে যদি তাই চাইতো পাঁচজনে, এমন আকর্ষণীয় বোরকা পড়েছে, বোরকার আকর্ষণে চাচ্ছে এখন 10 জনে। এ ধরনের স্টাইলিশ বোরকা ইসলামে এলাও না, এগুলা পরা জায়েজও নাই। এগুলা যারা পরে তাদের ব্যাপারে বক্তব্য রাসূল কি বলেন শোনেন। হুজুর বলেন, এরা পোশাক পরেও এরা উলঙ্গই থেকে যায়। মুমিলাতুন মাইলাতুন, নিজেরাও পরপুরুষের দিকে ঝুঁকে যায়, পরপুরুষকে নিজের প্রতি এরা আকৃষ্ট করে। এদের মাথার হেয়ার স্টাইল হচ্ছে রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, উটের কুজের মতো উঁচা থাকে মাথার চুল। এরা খোপা বাঁধে মাথার তালুতে, কৃত্রিমভাবে পাম্পিং করে চুলটা ফুলায় রাখে পার্লারে গিয়া।
পরপুরুষকে দেখাবার জন্য। বাস্তবতা আছে না নাই? এগুলা যারা করে হুজুর বলেন লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়ালা ইয়াজিদনা রিহাহা, ওরা জান্নাতে ঢুকবে না, জান্নাতের ঘ্রাণও নাকের মধ্যে ওরা পাবে না। বাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মায়েরা বোনেরা, আল্লাহ পাকের কতটা মাহবুব আর পেয়ারা বান্দি হলে চরম বিপদ এবং মুসিবতের সময়ের মধ্যেও তিনি তার ঈমান নষ্ট করেন নাই। আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, ভাইকে সতর্ক করেছেন, অবৈধ জিনা ব্যভিচার করতে পারো না, আল্লাহ হারাম করে দিয়েছেন। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর সেই জায়গায় এই জামানায় পরকিয়া বেড়েছে, জিনা ব্যভিচার বেড়েছে, অবৈধ প্রেম ভালোবাসা বেড়েছে। আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করেন। আমরা আমাদের মায়েদেরকে, বোনদেরকে, স্ত্রীদেরকে পর্দায় রাখবো ইনশাআল্লাহ। বলেন মনে রাখবেন, আজকে লম্বা বয়ানে অনেকগুলা কথা বলা হয়ে গেছে, কয়েকটা পয়েন্ট মনে রাখবেন। আমরা এক কথায়, সহজ কথায় শিরিক মুক্ত ঈমান আনতে চাই, বেদাত মুক্ত আমলও করতে চাই, ঠিক কিনা বলেন? শিরিক ভয়াবহ গুনাহ, বাঁচতে হবে সকলকে, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। বেদাত ভয়াবহ অন্যায়, এটা করা যাবে না, এটা করলে রসুলের শাফাত পাওয়া যাবে না। বেদাত থেকে বাঁচবো, বলেন ইনশাআল্লাহ। সর্বশেষ হাদিস যেটা বলে আমি বয়ান শেষ করবো ইনশাআল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে টোটাল হারাম করে দিয়েছে। কয় শ্রেণী? সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক জান্নাত হারাম করেছেন। 1 নাম্বার মুদিবিনুল খামার, যারা মদ্যপান করে তাদের জন্য জান্নাত হারাম। 2 নাম্বার ওয়াল আকু, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 3 নাম্বার আদ-দাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষ, যে দাইয়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়, তাদের জন্য আল্লাহর জান্নাত টোটালি হারাম। কি বলেন? এখানে অনেক লোক আছে না, নামাজ পড়ে কিন্তু ঘরের বউ বেপরদায় চলে। কি বলেন আপনারা, আছে না নাই? এত সহজে চেল চালায়া জান্নাতে যাওয়া যাবে না ভাই, সতর্ক হতে হবে সকলকে, দায়িত্বশীল আচরণ করতে হবে। আমি যেমন নামাজ পড়ে জান্নাতে যাব, আমার পরিবারের, আমার স্ত্রী, আমার কন্যা, তাদের সম্ভ্রম, তাদের ইজ্জত রক্ষা করার দায়িত্ব আল্লাহ পাক আমাকে দিয়েছেন। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই আপন আপন দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াবে। কিছু বেহায়া নির্লজ্জ স্বামী আছে, বউয়ের ছবি ফেসবুকে দিয়ে বলে, প্রিয় বন্ধুগণ আপনাদের নতুন ভাবি, খাস দিলে দোয়া করবেন। আর বন্ধুরা যে কি দোয়াগুলা করে, সব রহমতের নজরে তাকায় নাকি? নাউজুবিল্লাহ বলেন। এই নির্লজ্জতা থেকে বের হয়ে আসতে হবে। ইদানিং আবার দেখতে পাচ্ছি কি ফ্যাশন শুরু হয়েছে, বিবাহ বার্ষিকী, ম্যারেজ ডে, বুড়া বুড়ি দাদি নানি হয়ে গেছে, এখন তারা নতুন করে বাসর সাজায়, ছেলের সামনে, মেয়ের সামনে, নাতি নাতকুরের সামনে, ঘৃণার সাথে কোন নাউজুবিল্লাহ। নির্লজ্জতা তো স্কেল থাকা উচিত। এগুলো আবার ফেসবুকে ছবি ছেড়ে সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। গায়ে হলুদের নাপাক অনুষ্ঠান এলাকাকে নাপাক করে দিচ্ছে। বিবাহের অনুষ্ঠানে বিরাট বড় সাউন্ড বক্স লাগাইয়া এলাকার পরিবেশ বরবাদ করে দিচ্ছে। যদিও এই অঞ্চলে এগুলো হয় না, হয় কিনা জোরে কন? আল্লাহ হেফাজত করেন। এগুলো করা যাবে? আমরা আমাদের স্ত্রী কন্যাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই, আমরা জাহান্নামের আগুনের লাকড়ি হতে চাই না। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। তাহলে পৃথিবীর মধ্যে এই সমস্ত কবিরা গুনাহগুলো থেকে যদি আমরা বাঁচতে পারি, আল্লাহ পাক বলেছেন ইনতাজিতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, যদি তোমরা এই সমস্ত কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো, তাহলে সগীরা গুনাহ আমি এমনিই মাফ করে দেব, তোমাদেরকে আমি সম্মানজনক জায়গা জান্নাতে পৌঁছায় দেব। আল্লাহ যেন আমাদের সকলকে কবিরা গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন, শিরিক থেকে বাঁচার তৌফিক দান করেন। আমাদের স্ত্রী কন্যাদেরকে আমরা যেন পর্দায় রাখতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজকের পর থেকে আমরা 1 ওয়াক্ত নামাজও কাজা করব না ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যথা সময় আদায় করব। আল্লাহ পাক আমাদের কবুল। জোরে কোন আমিন।